আমি আজকে দেখাবো একটা ছোটখাটো একটা জিনিস দেখাবো ArcGIS এর। সবাই ArcGIS এ খুবই এক্সপার্ট। আমি জাস্ট শিখার চেষ্টা করতেছি। ছোটখাটো একটা জিনিস দেখাবো সেটা হলো ArcGIS এ আমরা যদি কোনো ড্রয়িং শেপ ফাইল হিসেবে কনভার্ট করি, মানে শেপ ফাইল ক্রিয়েট করি, তো লাইন, পলিগন, টেক্সট এগুলি একদম শুরু থেকেই আহ, নতুন করে একটা একটা আলাদা আলাদা করে এক্সপোর্ট করতে হয় আর কি। আরেকটা পদ্ধতি আছে, সেটা একসঙ্গে পুরা ড্রয়িং যত কিছু আছে, টেক্সট, লাইন, পলিগন সব একসঙ্গে করা যায়। সেটা আমি দেখাবো। তো আমার একটা ফাইল আছে, আহ, সেটাতে মান্দা জিরানির সিএস মৌজা, এটার মধ্যে টেক্সটও আছে, আবার মৌজার টেক্সট আর কি, মৌজার নাম্বার, আর লাইনও আছে, পলিগন বলতে পারবে, পলি লাইন। তো এই দুইটাকে একসাথে টেক্সট আর লাইন দুইটা আলাদা আলাদা করে নিতে হয়, কিন্তু জিআইএস এ একটা ফরম্যাট আছে, সেটা একসঙ্গে নেওয়া যায়। সেটা আমি দেখাচ্ছি। তো ArcGIS আমি ওপেন করলাম। ওপেন করে আমি আহ, ওই ফাইলটাকেই ডাটাবেস তৈরি করবো, ক্যাট টু জিআইএস ডাটাবেস। এটা অ্যানালাইসিস ট্যাবে আছে, এখানে টুলসে ক্লিক করলাম। টুলস ক্লিক করে এই যে টুল বক্সে যাব, তারপরে যাব হলো কনভারসেশন টুলস। এইখানে একটা আছে দেখেন টু ক্যাট, আর একটা আছে হলো টু জিও ডাটাবেস। এটাতে গিয়ে দেখেন ক্যাট টু জিও ডাটাবেস। তারপরে এখানে গিয়ে আমি ফাইলটা অন করলাম। আমার ফাইলটা যেখানে আছে, ডিতে আছে, ডিওয়াসা, যেটা নিয়ে সিএস মৌজা। এখানে আর কিছু করার দরকার নেই। এটা আউটপুট যে ইয়েতে আছে, লোকেশন আছে, ওখানে চলে যাবে। রান দিলাম। হয়ে গেছে জিও ডাটা। এখন আমি যে জায়গায় এটার লোকেশন দিয়েছিলাম ওই জায়গাতে যাব। ডিতে আছে, ইউআসা, সিএস, এই যে ডাটাতে আছে।
অন্য জায়গায় ফোল্ডারে গিয়ে মনে হয় ডাটাবেসটা হয়েছে, লোকেশনটা একটু দেখে নিই। আউটপুট ডাটাবেস কোথায় হয়েছে এটা? ভাই এটা আপনি ক্যাটালগে যান, এখানে থাকবে। ওই ভিউতে যান, ভিউতে ক্যাটালগ থাকবে। ক্যাটালগে ম্যাপসে যান, উপরে ম্যাপস ড্রপ ডাউন দেন। সরি, ম্যাপস আর ডাটাবেজে, সরি ডাটাবেজে। হ্যাঁ, এটা ড্রপ ডাউন ওপেন করেন। না না না, এটা খুলেন আগে। হ্যাঁ, এবার এটা নিয়ে আসেন। এটি এই যে আসছে, হ্যাঁ। এটাই দেখাতে চাইছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আজমান ভাই।